অপমান ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। সংগ্রামী তৌহিদি জনতা মানববন্ধনের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন চরমনাই সাংগঠনিক সভাপতি সংগ্রামী সভাপতি জনাব হযরত মাওলানা হাসান রুহানী। নারায়ে তাকবীর, السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. আজকে যে আমরা মানববন্ধন করতেছি সে বিষয়ে আমরা সকলেই অবগত আছি, কথা ঠিক না? আজকে কুমিল্লার যে ঘটনা ঘটেছে, কোন ইমানদার ব্যক্তি এই ঘটনা শোনার পর ঘরের মধ্যে আবদ্ধ থাকতে পারে না, তারা রাগ করে বলেছে। এই জন্য যে জায়গায় কোরআনকে অপমান করা হবে, আল্লাহর রাসূলকে কটূক্তি করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে কটূক্তি করা হবে, ইসলামকে কটূক্তি করা হবে, সে জায়গায় মুসলমান বর্জ্য কথা ঠিক হবে। ঠিক কোরআনকে ধ্বংস করার জন্য কোরআন নাজিলের পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন রকমের চক্রান্ত চলতেছে, কিন্তু যতই চক্রান্ত চলুক আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলেছেন কোরআন আমি নাজিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজেই। অতএব যে যেখানে কোরআনকে অপমান অপদস্থ করবে আসলে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে, কথা ঠিক বলেছেন। আমি সরকার বা আদরকে বলতে চাই, আপনার নরমিয়াতের কারণে, আপনার অসতর্কতার কারণে আপনি বিগত দিনে যারা আল্লাহকে, আল্লাহ রাসূলকে, ইসলামকে নিয়ে কটূক্তি করছে তাদেরকে শাস্তি জানার বিধায় আজকে খুব উচ্ছৃঙ্খল উগ্রবাদী হিন্দু তারা এরকম কোরআনকে অপমান করার সাহস পাইতেছে, কথা ঠিক বলেছেন। আমি সরকার ভাইদের বিরুদ্ধে আহ্বান করব, যারা আমার রাসূলকে নিয়ে অপমান করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করবে, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করবে, যারা কোরআনকে অপদস্থ করবে, আপনি তাদের বিরুদ্ধে অতি বিলম্বে শাস্তির ব্যবস্থা করুন। নাহলে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান ঘরে থাকবে না, তারা রাজপথে নেমে আসবে। অসংখ্য লক্ষ লক্ষ মানুষ এই কোরআনের জন্য শাহাদাত বরণ করবে, জীবন দেবে। এর দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে। আমি সরকার বাহাদুরকে আরো বলবো, আপনি আপনার কেউ ছেড়া চামান না, তাদের ভিতরে গুড়ি কিরমিতে মানে তাদের সোগার ভিতরে খোঁজাইতেছে, তারা ঠিক নাকি? তারা বিভিন্ন রকমের ইসলামকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করে। আমি তাদেরকে আহ্বান করবো, এই সমস্ত নাস্তিক কুলাঙ্গারদেরকেও আপনি শাস্তির আওতায় আনুন। তাহলে বা তা না হলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান তারা শাহাদাত বরণ করবে, তারা সংগ্রাম করবে, তারা আন্দোলন করবে, তারা তাদের নিজের রক্ত রাজপথে ঢেলে দেবে, কথা ঠিক? আমি বলতে চাই, মুসলমান যখন তার সেন্টিমিটার আঘাত লাগে, চারটা বিষয়ের উপরে তার আঘাত লাগে। এক, যদি কোনো সময় ইসলামের উপরে আঘাত করে তখন কোন মুসলমান ঘরে থাকতে পারে না। যখন কোন আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করা হয় তখন মুসলমানের কলিজায় আঘাত লাগে, কথা ঠিক না ঠিক? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয় তখন তার কলিজায় আঘাত লাগে, কথা ঠিক না ঠিক? যখন কোরআনকে নিয়ে অপমান করা হয়, অপদস্থ করা হয় তখন কলিজায় মুসলমানের আঘাত লাগে, কথা ঠিক না ঠিক? এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো, আমরা যারা কোরআনের এই অপমান, কুমিল্লায় যে ঘটনা ঘটেছে, এই অপমান অপদস্থ আমাদের কোরআনকে নিয়ে করেছে, আমরা তা পশ্চিম কালেও মেনে নেব না, কথা ঠিক না ঠিক? আমি সরকার বাহাদুরকে আহ্বান জানাবো, আপনি যদি এর যথাযথ ব্যবস্থা না নেন বাংলাদেশের সমস্ত মুসলমান সব রাজপথে নেমে আসবে, কথা ঠিক না ঠিক? আপনি অতি দ্রুত এই ব্যবস্থা করুন। এর পিছনে কারা আছে, কারা নিয়োজিত, আপনি আমাদের চেয়ে ভালো অবগত আছেন। অতএব আপনি আহ্বান জানাবো, আপনি
আপনি সেই সমস্ত কুলাঙ্গারদেরকে, আমি সকল হিন্দু ভাইদেরকে বলতেছি না সবাই খারাপ না, কিছু উগ্রবাদী হিন্দু আছে। এই সমস্ত উগ্রবাদী হিন্দুরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন সময় মুসলমানদের উপরে মুসলমানের ধর্মীয় সেন্টিমেন্ট আঘাত আনার কথা ঠিক না বেঠিক? এই সমস্ত সব হিন্দুদেরকে বলতেছি না, যারা এই সমস্ত উগ্রবাদী হিন্দু তাদেরকে শাস্তির আওতায় এনে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করুন। যদি আপনি প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করেন তাহলে সামনের দিকে আর এরকম ইসলাম ধর্মের প্রতি কেউ আর আঘাত আনবে না, কথা ঠিক না বেঠিক? এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমার